নমস্কার দর্শক, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সবার জন্য দেবাশিস। দর্শক, বিগত বিজেপি সরকারের, পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের আজ বয়স প্রায় 3 মাস 13 দিন হতে চলবে। এর মধ্যে রাস্তাঘাটে, সোশ্যাল মিডিয়া, মেন স্ট্রিম মিডিয়াতে সরকারের প্রতিশ্রুতি পূরণ বা ভালো দিক, কাজের কিছু স্যাম্পেল, কিছু ত্রুটি বিচ্যুতি, সমস্ত কিছু নিয়ে আলাপ আলোচনা চলছে, যদিও সময়টা খুবই কম। তো দর্শক, একটা জিনিস যেটা সবচেয়ে বেশি বর্তমানে আলোড়িত, সেটা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাওয়া নিয়ে। দর্শক, এই অন্নপূর্ণা ভাণ্ডারের এই গেরো যেন সরকারের কিছুতেই কাটছে না। এখন কাটছে না বলাটা বলতে, এই গেরোটা দর্শক, মানে সরকার বলতে বিজেপি দল, এটা নিজেরা এর জন্য কিছুটা হলেও দায়ী আমি বলবো। যদিও আমি একজন নৈতিকভাবে বিজেপি তথা নরেন্দ্র মোদীকে এবং নরেন্দ্র মোদীর নীতি আদর্শ, বৈদেশিক নীতিকে সম্মান করি, কারণ এই কারণে বলবো যে বিজেপি আসলে মানে পশ্চিমবঙ্গের মানুষের, অর্থাৎ ওই কি বলে, মানে ভাতা নিতে নিতে অভ্যস্ত, হাত পেতে ভাতা নিতে অভ্যস্ত পেট ভেত বাঙালির পালস বুঝতে বিজেপি পারেনি। যার জন্য একটা নীতি আদর্শের ভিত্তিতে তার একটা প্রকল্পকে সঠিকভাবে যাদের রূপায়িত হয়, প্রকৃত উপভোক্তারা যারা পায়, এবং একটা টাকা যাতে তাদের সচ্ছলভাবে হয়, সেটা করতে চেয়েছিল। তার জন্য টাকার পরিমাণটা বাড়িয়ে, যাদের সত্যিকারের প্রয়োজন তাদের টাকাটা একটু বাড়িয়ে, এবং যেগুলো প্রয়োজন নেই, অর্থাৎ যাদের অর্থের সংস্থান আছে, তাদেরকে কাটছাঁট করে, এবং কিছু মানে বেআইনিভাবে যেগুলো বা অনিয়ম করে, পুরুষরা লক্ষ্মীর ভাণ্ডার বা বাংলাদেশি রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা লক্ষ্মীর ভাণ্ডার, হ্যাঁ, ইত্যাদি যারা পেত, সেগুলোকে বাদ দিয়ে ঝাড়াই বাছাই করে দিতে চেয়েছিল। তো দর্শক, যদিও আমার ব্যক্তিগত মত যে এই একটা শক্ত সামর্থ্য, সে পুরুষ হোক বা মহিলা হোক, কোনো ব্যক্তিকে বসে বসে, ঘরে বসে 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 কাজ না করে, কর্ম সম্পদ সৃষ্টি না করে টাকা, নগদ 3,000 টাকাটা দেওয়ার আমি কিন্তু ঘোরতর বিরোধী। আমার মতে যদি ভাতা দিতেই হয়, তাহলে শুধুমাত্র যারা শারীরিকভাবে প্রতিবন্ধকতাযুক্ত, বিকলাঙ্গ এবং দরিদ্র বয়স্ক ব্যক্তিদের, যাদের টাকার প্রয়োজন, তাদেরকেই শুধুমাত্র দেওয়া হয়। এই সরকারি টাকায় এই সমস্ত দানছত্র, নন প্রোডাক্টিভ দানছত্র, এগুলো আমার ব্যক্তিগত, আমি এটার সম্পূর্ণ পরিপন্থী। এবার আসি, কেন এটা দিতে বাধ্য হয়েছিল, মানে কেন প্রতিশ্রুতি পূরণের কেন করেছিল। আসলে দোষটা হয়েছে বিজেপি ভোটের আগে বলেছে। এবারে না বললে তো দর্শক, বাঙালির বর্তমান যে অবস্থা, হাত পেতে ভিক্ষা নিতে যে এত লোভী, আসলে একটা রোগ সৃষ্টি করে দিয়ে চলে গেছে। দর্শক, মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ 15 বছর ধরে রাজ্যের কোনো উন্নয়ন না করে, কোনো চাকরি বাকরি না করে, চাকরি
ইত্যাদি সমস্ত বিক্রি করে সরকারি অর্থর 90% টাকা নেতাদের দ্বারা লুট করে, নেতাদের খাটের তলায়, বালিশের তলায়, কমোটে, পায়খানার কমোটে সব লুটপাট করে তার হয়তো 5% বা 10% উচ্ছিষ্টর মতো ভিক্ষা দিয়ে ওই 500 টাকা 1000 টাকা এরম করে ভান্ডার দিয়ে তুষ্ট করে রেখেছিল। একটাও চাকরি বাকরি কিছু হয়নি। তো যাই হোক, এটা করেছিল। তো এখন এই যে লোভটা তৈরি করে দিয়ে গেছে মানুষের মধ্যে, সে লোভের রোগ, এই রোগ থেকে বেরিয়ে আসা দর্শক বাঙালির পক্ষেও যেমন মুশকিল, এবং বিজেপি এই যে ভোটের আগে যে প্রতিশ্রুতি মানে প্রতিশ্রুতি দিয়েছিল, প্রতিশ্রুতি দেওয়ার মাধ্যমে যে ফাটা বাঁশে যে পা গলিয়ে দিয়েছে, এখান থেকে বিজেপিও কতটা সামাল দিতে পারবে সেটাও এখন একটা আমার ব্যক্তিগত ধারণা, একটা প্রশ্ন চিহ্নের মুখে। তো যাই হোক দর্শক, প্রতিশ্রুতি দিয়েছিল ঠিক আছে, প্রতিশ্রুতি তো সব রাজনৈতিক দলই ভোটের আগে অনেক কিছুই দেয়। সে তো মমতাও যখন 2011 সালে এসেছিল, 2015 সালে এসেছিল, 2021 সালে এসেছিল, সে তো অনেক কথাই বলেছিল, বছর বছর চাকরি হবে, ডবল চাকরি হবে, 2 কোটি করে বেকারের চাকরি হবে। একটাও চাকরি হয়েছে নাকি একটা পরীক্ষা সঠিকভাবে সুস্পন্ন হয়েছে রাজ্যে? সুতরাং আর পরিবর্তন এগুলো না বললে তো বাঙালিদের যা মানে এগুলো না পড়লে লোভী বাঙালিকে ঘুম ভাঙানো যেত না। সুতরাং দিয়েছিল ঠিক আছে, কিন্তু বিজেপির উচিত ছিল, আমার যেটা মনে হয়, ক্ষমতায় আসার পর যে আমরা বলেছিলাম 3000 টাকা করে মহিলাদেরকে দেবো, কিন্তু আমরা 3000 টাকা করে এই মুহূর্তে দিতে পারছি না। আমাদের সামনে অনেক প্রচুর কাজ, রাজ্য প্রচুর দেনার মুখে, রাজ্যের উন্নয়ন থমকে গেছে, বেকারদের চাকরি বাকরি, কর্মসংস্থান, রাস্তাঘাট সব কিছু উন্নয়নের জন্য আমরা এই মুহূর্তে 3000 টাকা করে দিতে পারছি না। যেহেতু আমরা দেবো বলেছিলাম, অন্যদিকে আগে যেটা পেতেন সে 1500 টাকা করে আমরা দিচ্ছি, আপনারা আমাদেরকে ক্ষমা করবেন, বা আমরা যদি পরে যদি অর্থের সংস্থান হয়, এই সমস্ত আর্জেন্ট যে কাজগুলো করা দরকার সেগুলোকে করে তারপরে আমরা ভবিষ্যতে দেবো না, চেষ্টা করবো, এইটুকু বলে তারা এড়িয়ে যেতে পারতো। এখন কি হলো, 3000 টাকা করে কিছু লোককে ঝাড়াই বাছাই করে দিতে আরম্ভ করে দিয়ে দিয়েছে। এখন যারা পাচ্ছে না তারা নানা রকম সব রাস্তাঘাটে নাটক করছে। কেউ বলছে আমি বিষ খেয়ে নেবো, কেউ বলছে আমি তৃণমূলই ভালো ছিল, অমুক ছিল, সুযোগ ছিল, আবার তৃণমূলকে আনতে হবে। সে রাস্তায় যেন নাটকবাজি চলছে, রাস্তাঘাটে চারদিকে মনে হচ্ছে একদিন যেন কিছু না খেয়েছিল, যেমন হচ্ছে হাওয়া খেয়েছিল, একদিন তারা কী খেতেন। আচ্ছা, আমার প্রশ্ন যে এই ভান্ডার যখন চালু হয়নি তখন তাদের কীভাবে সংসার চলতো, বা যারা ওই 1500 টাকা করে পেতেনই, ধরে নিলাম আমি 1500 টাকায় কী হয় বর্তমান যুগে, তা 1500 টাকার জায়গা আসলে সমস্যাটা কোথায় জানেন? সমস্যাটা হচ্ছে 1500 টাকা বাড়িয়ে 3000 টাকা করা হয়েছে। 3000 টাকাটা নেহাত কম নয়। এখানে একটু আমার যদি টাকা, তো প্রথমত আমি দেওয়ার পক্ষপাতী একদমই নয়, কিন্তু যদিও বা দিচ্ছিল, এটা 3000 টাকাটা অত্যধিক। 3000 টাকা না দিয়ে 1500 বা 2000 আরও কিছু সংখ্যক ব্যক্তিকে দিতে পারতো, বা কিছু আমার বক্তব্য অনুযায়ী কোনো যোগ্য ছাড়া কাউকেই দেওয়া উচিত নয়। ওই যে দুটো কথা বললাম আমি, বিকলাঙ্গ এবং বয়স্ক, বাদবাকি পয়সাটা চাকরি, রাস্তাঘাট উন্নয়ন, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, এগুলো কখন হবে? এগুলো তো থমকে গেছে বিগত 50 বছরে, এগুলো সরকারকে করতে হবে। তো এগুলো দর্শক কখন হবে? আজকে যে 26,000 চাকরি যারা নতুন সরকারের কাছে প্রত্যাশা নিয়ে তারা মুখ চেয়ে বসে আছে, তাদের কি হবে? আজকে এত বেকার যুবতী, তারা কেউ নার্সিং পাস করে, কেউ ডাক্তারি পাস করে, কেউ জেনারেল এডুকেশনে MA PhD BA পাস করে বসে আছে। সেই কর্মসংস্থান, কলকারখানা, অ্যাকচুয়ালি মানে দেশের একটা, আমি অর্থ দেবো কাউকে, বসে বসে কর্মহীনভাবে অর্থ দেওয়া, এটা দেশের আর্থিক উন্নতির
পক্ষে সহায়ক বা আর্থিক উন্নতির সূচক হতে পারে না, এটা কখনোই হতে পারে না। আচ্ছা দর্শক, আমি আপনাদেরকে বলি, আমার যেটা স্পেকুলেশন, এই যে অর্থটা দেওয়া হচ্ছে যারা অন্নপূর্ণা ভাণ্ডার, আমি ধরে নিলাম গরিব দিকে দেওয়া হচ্ছে বা দেওয়া উচিত পদক্ষেপ। আচ্ছা দর্শক, একটা জিনিস আমি লক্ষ্য করেছি আমার আশেপাশে বা বিভিন্নভাবে আমার সাইকোলজিতে যেটা মনে হয়েছে, যাদেরকে দেওয়া হচ্ছে, এর আগেও তো ধরুন প্রায় 21 সাল থেকে পাচ্ছে, 5 বছর, হ্যাঁ, যদিও 21 সাল থেকে মমতার ক্ষমতায় আসার পরে 5 মাস পরে সেপ্টেম্বর মাসে তারা লাগু করতে পেরেছিল, তাও 500 টাকা দিয়ে শুরু করেছিল। আর এখনই এমন সব বিরোধীরা, হ্যাঁ, সেকু মাকু যারা সব আছে, তার সঙ্গে বিভিন্ন বৈদেশিক কিছু অসাধু চক্র মিলে এমন একটা রাজ্যে অস্থিরতা পরিবেশ সৃষ্টি করছে যেন গেল সবেতেই যেন ব্যর্থ। অথচ শুভেন্দুর নেতৃত্বাধীন সরকার মাত্র 3 মাসে 1 কোটি, তুলনামূলক কোনো জন্য 1,45,00,000 যোগ্য মহিলাদের 3,000 টাকা করে অ্যাকাউন্টে ঢুকিয়েছে। আর তৃণমূল 21 সালের ওই মে মাসেই শপথ নিয়েছিল, তারা সেপ্টেম্বর মাসে মাত্র দিতে পেরেছিল 500 টাকা করে 1,38,00,000 কাছাকাছি। তাহলে সমস্যাটা কোথায়? আসলে সমস্যাটা তা নয়, সমস্যাটা হচ্ছে যারা এতদিন ধরে বেআইনিভাবে তৃণমূলের কিছু লোক, যা ধান্দাবাজ লোক, যারা এতদিন বেআইনিভাবে সরকারি চাকরি করা সত্ত্বেও, প্রচুর টাকার মালিক সত্ত্বেও, শুধুমাত্র পার্টিকে ব্যবহার করে যারা অন্যায়ভাবে গরিব মানুষের মানে পাওনা টাকাকে লুট করে নিজেদের অ্যাকাউন্টে তুলেছিল, জ্বলনটা হচ্ছে তারাই উস্কাচ্ছে বিভিন্ন মানুষকে এই সমস্ত বিক্ষোভ টিক্ষোভ। এগুলোকে ছবি তুলে রাখা দরকার দর্শক, ছবি তুলে দেখা হচ্ছে কারা বিক্ষোভ করছে, তাদের ব্যাকগ্রাউন্ড কী। যাই হোক দর্শক, আমি যেটা বলতে বলতে থেমে গেলাম যে এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাটা বিগত 15 বছর কিছু হলেও পেয়েছে, অল্প, এখনও যে পাবে। আচ্ছা দর্শক, এই 3,000 টাকা আমি লক্ষ্য করুন, আগে তো 1,500 পেতো, তাহলে বাড়তি 1,500, তাহলে 1,500 টাকাতে চলে যেত। আমি ধরে নিলাম এখন একটু দাম বেড়েছে, যা হোক, তাহলে 2,000 টাকা। এদের কি আর্থিক উন্নতির জন্য, নিম্নবিত্ত বা দরিদ্র মানুষের যারা, তারা আর্থিক উন্নতি করে নিজেদের সন্ততিদের ভবিষ্যৎ কিছুটা হলেও উন্নতি করতে পারে, সেই বা খেয়ে পড়ে বেঁচে থাকতে পারে। আচ্ছা দর্শক, দেখুন তো লক্ষ্য করে আশেপাশে যে এরা এই 3,000 টাকা বাড়তি থেকে মাসে 1 টাকাও নিজেরা জমিয়ে রাখছে কিনা বা জমিয়ে উন্নতির চেষ্টা করছে কিনা। এখন তো ছেলে মেয়েদের বই খাতা, স্কুল কলেজের বেতন, সাইকেল সব কিছুই তো ফ্রি। তবুও কজন এই ধরনের পরিবারের মানুষ সচেতন এবং তারা নিজেদের ভবিষ্যতের উন্নতি সম্পর্কে সচেতন, যে তারা কিছু অর্থ জমিয়ে রেখে নিজেদের আর্থিক উন্নতির জন্য সচেষ্ট কজন আছে? উল্টে তারা কি করছে, নিজেদের প্রসাধনীর কাজে, হ্যাঁ, ছেলেদেরকে নানা রকম কুরকুরে দিনরাত এসব নানা রকম খেয়ে তারা অর্থটাকে এইভাবে করছে। আসলে দর্শক, আমার ধারণা তারা এইভাবে, সবাইকে বলছি না, কিছু মানুষ সত্যি সচেতন আছে, সেটা ধনী দরিদ্র নির্বিশেষে সবারই আছে। কিছু ম্যাক্সিমাম টাইম বলছি 90% বা তার উপরে, তারা চায় না যে আমাদের আর্থিক উন্নতি হোক। কেন না, এই যে গভর্নমেন্ট একটা বলছে, মানে হয়তো ভবিষ্যতে ভাবছে যে এই ধরনের যদি কোনো নিয়ম হয়, যে আমার যদি 3টে ঘর হয়ে যায় আমি পাবো না, আমার যদি পাকা ছাদ হয়ে যায় আমি পাবো না, হ্যাঁ, আমার যদি সাইকেলের জায়গায় একটা মোটর সাইকেল থাকে আমি পাবো না, তাহলে তারা ইচ্ছা করে নিজেরা গরিব হয়ে থাকার জন্যে তারা পয়সাটাকে রেকারিং, মানে আমার ফিক্সডে সঞ্চয় না করে তারা দৈনন্দিন ভিত্তিতে পয়সাটাকে বিলাস বসন এবং ভোগ আহার আদি, অর্থাৎ ভোগ দখলে তারা এটাকে ভোগের এটাকে কাজে লাগাবে। তাহলে যে উদ্দেশ্যে গভর্নমেন্টের পয়সা এই ধরনের মানুষকে দিয়ে, সেই উদ্দেশ্যটা কি ঠিক হচ্ছে আর্থিক উন্নতির
হচ্ছে তাদের পরিকাঠামোগত, তাই সেই পরিবারগুলোর কি তারা কি উত্তরণের পথে আগাবে? আগাবে না। আর যারা এইদিকে চারদিকে আন্দোলন করছে, যে সমস্ত কিছু কিছু মহিলা দেখলাম সোশ্যাল মিডিয়ায়, মরে যাব, বিষ খেয়ে নেবো, এই করবো সেই করবো, হ্যাঁ তৃণমূলকে আমাদের ভালো ছিল, তৃণমূলকে আনবো, সিপিএমকে আনবো। আচ্ছা দর্শক, তৃণমূলকে এনে দেখেছিলেন 15 বছর কি হয়েছে? দিলে যদি দিতে পারে, কেন্দ্র রাজ্য যৌথ, সে বিজেপি বলে বলছি না, যে সরকার থাকবে, কেন্দ্রের সাপোর্ট না থাকলে দিতে পারবে না, দিলে এরাই পারবে। আপনারা যে বলছেন সিপিএমকে আনবো, তৃণমূলকে আনবো, তৃণমূল কোথায় ভারতবর্ষের, পশ্চিমবঙ্গের বাইরে ভারতে কোথায় ক্ষমতা আসতে পারবে? কেন্দ্রের অর্থের সংস্থান ছাড়া তারা দিতে পারবে? তারা যদি এবারে আবার ক্ষমতা থাকতো, তাহলে 3,000 টাকা কেন 1,500 টাকা দিতে পারতো লক্ষ্মীর ভাণ্ডার, নাকি কর্মচারীদের 20% দিয়ে দিতে পারতো? তাহলে আমাদের প্রত্যাশাটা হচ্ছে সেই সোনার পাথর বাড়ির মতো। কীরকম? আমাদের ডিও চাই 20%, এরিয়ারও চাই, আবার কি বলবো, চাকরি বাকরিও চাই, রাস্তাঘাট ঝকঝকে হওয়াও চাই, পরিকাঠামোগত উন্নয়নও চাই। এটা কি বাস্তবে সম্ভব? একটা দিকে একটা অর্থের একটা অংশ যদি এই দিকে ম্যাক্সিমাম চলে যায়, আমার স্থির বিশ্বাস যে এই অন্নপূর্ণা ভাণ্ডার, এই ধরনের যে প্রকল্পগুলো, ওই হাতে তুলে দেওয়া এই ধরনের প্রকল্প, যেগুলো ভাতাভিত্তিক, যতদিন চালু থাকবে ততদিন বেকার যুবকদের কোনো উন্নতি হবে না, চাকরি বাকরি আশা খুবই ক্ষীণ। যেটা আমার ব্যক্তিগত, কারণ প্রত্যেকে হবে, দুটো একসঙ্গে চলতে পারে না, এটা চলতে পারে না। এটা দিয়ে দেশের কোনো উন্নতি হবে বলে আমার মনে হয় না, এবং আর্থিক সূচকের কোনো উন্নতি হবে বলে মনে হয় না, এবং দেশীয় সম্পদের কোনো বৃদ্ধি বলে মনে হয় না। যাই হোক, তো দর্শক, এই জিনিসগুলো সম্পর্কে আজকে আমার এই আশা। তো আরেকটা বড় কথা, এই তো সময়ের তুলনামূলক বললাম, আলোচনা করলাম, সরকারকে আরও সময় দিতে হবে। সময় দিলে দেখুন না আপনারা কি হয়। এখনই এত লাভ গেল রব তোলার তো তোলা না, দরকার নেই। এবং তুলছে কারা? কিছু ধান্দাবাজ লোক, যারা চাচ্ছে আবার সেই চোরদের সরকার প্রতিষ্ঠিত হোক। কিন্তু বাংলার মানুষ সজাগ আছে, বাংলার সচেতন মানুষ জানে শুভেন্দু অধিকারী কী জিনিস, এবং শুভেন্দু অধিকারী কী করতে চায়, বিজেপির নীতি আদর্শ কী। আজকে একবারও তো সার্বিক দেশীয় স্বার্থের পরিকাঠামোগত, দেশীয় স্বার্থের জন্য যে প্রকল্প শুভেন্দু সরকার নিয়েছে, দেশের নিরাপত্তা, অনুপ্রবেশ আটকানোর সংক্রান্ত সমস্যা, আজকে এই অনুপ্রবেশগুলো গাড়িগুলো রয়ে যেত, ধরুন এই যত লক্ষ লোক গেছে, তারাও তো আমাদের জল জমি জঙ্গল অর্থের উপর ভাগ বসাতো, তাহলে তো এই 3,000 টাকা আমাদের থেকেই তো সেটা মাইনাস হতো, কমে যেত। সেগুলোর ব্যাপারে তো কেউ বলছে না। আচ্ছা, আজকে আপনারা ভাতালি আন্দোলন করছেন, যে মহিলাগুলো করছে তাদেরকে আমি বলছি, কই আপনার ছেলে শিক্ষিত, আপনার সন্তান চাকরি বাকরি, সেই ব্যাপারে তো কই আপনি বলছেন না। সেই ব্যাপারে আপনি আওয়াজ তুলেছেন একবারও, যে হ্যাঁ চাকরি বাকরির ব্যাপারে ওই দেখা হচ্ছে, চাকরি বাকরি কোনো ভ্যাকেন্সি এখনও কেন ঠিকমতো বেরোয়নি? তাহলে জানতাম যে আপনার ঠিক আছে। আসলে আপনারা সব ভিক্ষা নিতেই অভ্যস্ত হয়ে গেছেন, আপনাদের মধ্যে চেতনাবোধ পুরো লুপ্ত হয়ে গেছে। রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, নেতাজি, মাতঙ্গিনী, এদের আমরা বংশধর নয়, আমরা মনে হচ্ছে যেন কোনো অন্য ধান্দাবাজ গ্রহের বংশধর। যাই হোক দর্শক, আপনারা বলবেন, মতামত কমেন্টে লিখবেন এবং লাইক ও শেয়ার করবেন।